আজকে আপনাদের সাথে একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করব। মামুর বেটা, তুই কি শুনবি? আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। বয়কট নামে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি একটা বিয়ে করলো, কিন্তু যেদিন বিয়ে করলো সেদিন তার বউ মারা গেল। বয়কট টেনশনে পড়ে গেল যে বউ মারা গেছে। কিছুদিন পরে বয়কট আবার একটা বিয়ে করলো, সেম ঘটনা। ওই দিন রাত্রেও, বিয়ের দিন রাত্রেও বয়কটের বউ আবার মারা গেল। এখন তো বয়কট খুব টেনশনে পড়ে গেছে, আর বয়কটের কেউ মেয়ে দিতে চায় না। অনেক কষ্ট করে আবার একটা বিয়ে করলো, কিন্তু ঘটনা ঘটলো কি, সেই দিন রাত্রে আবারও বয়কটের বউ মারা গেল। এভাবে পঞ্চম বিয়ে, ষষ্ঠ বিয়ে পর্যন্ত বয়কটের বউ মারা যেতে থাকলো। আর কিন্তু এলাকার লোকজন সবাই অতিষ্ঠ, বয়কটকে আর মেয়ে দেওয়া যাবে না, বয়কটের বউ মারা যায়। ঠিক পাশের এক গ্রামে বয়কটি নামে এক মহিলা ছিল। সেম উল্টা কাহিনী ঘটে বয়কটির সাথে। কি ঘটে? বয়কটি যখন বিয়ে হয়, স্বামীর ঘরে যায়, ওই দিন রাত্রে স্বামী মারা যায়। দ্বিতীয়বার যখন বিয়ে হয়, স্বামীর ঘরে যায়, ওই দিন রাত্রে স্বামী মারা যায়। এভাবে স্বামী মারা যেতে যেতে ওরও 5 জন স্বামী মারা গেল। এখন এই সংবাদ চারিদিকে যখন ছড়িয়ে পড়ল, তখন দুই এলাকার লোকজন সিদ্ধান্ত নিল যে বয়কটি এবং বয়কটকে একসাথে বিয়ে দেওয়া হবে। ওর স্বামী মারা যায়, এর বউ মারা যায়, তাহলে কোনো একটা কাহিনী তো আছেই। যথারীতি তাদের বিয়ে দেওয়া হলো। গ্রামের লোকজন খুবই টেনশনে পড়ে গেল। আসলে বয়কটি এবং বয়কটের যে বিয়ে হয়েছে, কে মারা যেতে পারে? বয়কট মারা যাবে নাকি বয়কটি মারা যাবে? এখন গ্রামের লোকজন উৎসুক, টান টান উত্তেজনা। ম্যাচের শেষ মুহূর্তে আসলে সংবাদটা কি আসে? গল্পটি শেষ দৃশ্য জানতে হলে 1000 টাকা বিকাশ করুন। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না।